প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমিও ভালো আছি। আজকে আমি আবার অনেকদিন পরে আমি আবার এসেছি আমাদের পিরোজপুর শহরের একটি খুবই চেনা জায়গা। অনেকদিন পরে এসেছি। তো এই জায়গাটির নাম হচ্ছে শামীম ভিলাতে। তো আজকে বরাবরের মতন আমার সাথে আছেন পিরোজপুর শহরের স্বনামধন্য ব্যবসায়ী শেখ লিটন ভাই। লিটন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো অনেকদিন পরে আপনি আমাকে নিয়ে আসছেন এইখানে এই হুম। নদীর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। আজকে যেহেতু আবহাওয়াটা অনেক সুন্দর, একটু সকালবেলার দিকে যদি বৃষ্টি হয়েছে, তারপর এখন তো বেশ ভালোই একটু একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে। তো আপনি যদি এই বিষয়ে যদি কিছু বলতেন, যে আজকে আপনি যেহেতু আমাকে নিয়ে আসছেন এইখানে। আসলে সত্যি বলতে যে পিরোজপুরে যদি সুন্দর জায়গা থাকে দুই একটা, তার ভিতরে এই শামীম বিলা বা শামীম বিলা এরিয়াটা বা নদীর পাড়ে এই জায়গাটা খুব সুন্দর। তো আসলে আমরা তো আসলে ভ্রমণ পিপাসু মানুষ। আমি প্রচুর ঘুরি, আমার সাথে সৌর আছে, ও প্রচুর ঘুরে, আমরা দুজনেই ঘুরি। সৌর তো এক কথায় ট্রাভেলিং করে। ও অনেকগুলা মানে ট্রাভেলিং আমার থেকে ইয়ার ভাই সাথে আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল বেশি করছেন। ঘুরে। যাই হোক, সব মিলিয়ে আমরা দুজনে ঘুরতে আসছি একটা খুব সুন্দর জায়গা। এই জায়গাটা আসলে এটা হলো শামীম ভিলা। এই পাশে নদী, এই ভিউ। আর সবচেয়ে এই যে কাছে হলো আমাদের বলেশ্বর সেতু। অর্থাৎ আমরা এখন আছি পিরোজপুরে, নদীর ঠিক ওপারটা হলো বাগেরহাট জেলার ভিতরে। তো এমনিতে আসলে এখানে ঘুরতে আসলে ভালো লাগে, এই ভিউ গুলো ভালো লাগে। আর বিশেষ করে পিরোজপুরের সৌন্দর্য বর্ধিত জায়গার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা হলো এই শামীম ভিলা। আপনারা হয়তো বা জানেন যে শামীম ভিলা আসলে এমন একটি ভবন ভিতরে যেটা হেলিপ্যাড আছে, যেখানে হেলিকপ্টার আসলে যেটা আর কি পিরোজপুর শহরে অন্য কোথাও না, নাই। পিরোজপুর জেলায় কোথাও নাই। তো সব মিলিয়ে আসলে একটা সুন্দর বাড়ি, সুন্দর পরিবেশ। যে আসলে তারপরে এই যে শামীম ভিলার পাশে নদীর পাড়ে বসার জন্য যে টাইলস ঘাট বা ইয়া যেখানে আর কি বানানো, আমরা বসে আছি আর কি। যেখানে আমরা এখন বসা আছি। তো সব মিলে এই দৃশ্যগুলো আমার কাছে সবসময় অসাধারণ লাগে। আর ঘুরতে তো ভালোই লাগে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আসলে আমরা কর্মব্যস্ত, আমি বিশেষ করে ব্যবসা করি, ব্যবসায়িকভাবে ব্যস্ত থাকি। নিজেকে যখন অনেক বোরিং লাগে তখন আসলে ঘুরতে যাই, ঘুরতে আমার প্রচুর ভালো লাগে। আমার সাথে যে আছে এ তো ঘোরার পুরো পাগল, ট্রাভেলিং করে, বাইক চালায়, সারা বাংলাদেশেই ঘোরে। যাই হোক, সব মিলিয়ে আসলে আজকে বিকালটা খুব ভালো লাগতেছে, এই পরিবেশ। আর সবচেয়ে বেশি ভালো লাগে ইট পাথরের চেয়েও আমার কাছে সবুজ প্রাকৃতিক দৃশ্য, যেটা আসলে এই যে সবুজ, এই সবুজটা আসলে আমার ভালো তারপরও লাগে। তারপরও তো আমাদের জীবিকার তাগিদে হচ্ছে শহরে আসতেই হবে। এটা তো থাকতেই হবে, আমরা আসলে এটা তো করতেই হবে বা থাকতেই হবে। তারপর আমার কাছে ভালো লাগে সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলা। আর এমনিতে সৌন্দর্য জায়গা, যে জায়গায় সৌন্দর্যের কোনো আজকে অনেক স্থাপনা বাতাসও থাকে, আছে এবং হ্যাঁ ভালো লাগে, পরিবেশটা খুবই পরিবেশটা মানে ভালো লাগে। একদম এবং নদীতেও চমৎকার অনেক একটি পানি পরিবেশ। আছে, চমৎকার নদীতেও একটি অনেক পানি পরিবেশ। আছে। ঠিক এবং আছে। যেহেতু আজকে আপনি আমাকে নিয়ে আসছেন, আমি আমার আজকে ইচ্ছা ছিল যে অনেকদিন পরে আপনার সাথে আসবো। যেহেতু আমি কিছুদিন আগে হচ্ছে মালয়েশিয়া ট্যুর ট্রাভেল করে আসছি, আপনার সাথে অনেকদিনই আসা হয় না। তো আপনি আজকে আপনার কেমন লাগতেছে এখানে আসার পরে? আসলে তো ভালো লাগে, এক কথায় আমি তো আগেই বলছি যে আমি এমন একটি জায়গায় বসা আছি যেখানে আসলে ঘোরার জন্য ভালো। আপনারা যারা আসলে ঘুরতে পছন্দ করেন, আমাদের এই পিরোজপুর সদরে যাদের বসবাস, যারা এই পিরোজপুর সদরে থাকেন, তারা এখানটাতে আসতে পারেন। অনেকেই আসছেন, আবার অনেকে আসেন নাই, কিন্তু এই জায়গাটা আসলে যে আপনার নিঃশ্বাস, একটা সতেজ নিঃশ্বাস নিতে পারবেন, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। যে আসলে একটা উন্মুক্ত বাতাস, উন্মুক্ত পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা, ঘুরতে আসলে আসলে আপনাদের ভালো লাগবে। এই যে আমি যে এখন আমার গায়ে যে বাতাসটা লাগতেছে, আমার কাছে মনে হইতেছে এটা সর্বোচ্চ মানের বিশুদ্ধ বাতাস। এটা আমার খুব ভালো হ্যাঁ, লাগে। আসলে বৃষ্টির পরে যে বাতাসটা আসে, ওই বাতাসটা কিন্তু ওই আসলেই অনেকটাই অনেকটাই বিশুদ্ধ বিশুদ্ধ বাতাস। থাকে, হ্যাঁ আর হ্যাঁ। সাধারণত এই যে নদীর যে আজকে পরিবেশটা, এই পরিবেশটা দেখেন, এই পরিবেশটা কিন্তু সচরাচর আমরা দেখি না। এখন তো নদীতে প্রচুর পানি। এখন আসলে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে তো আসলে পানির একটা চাপ থাকে। এই বছর বৃষ্টি এবং পানি দুইটাই বেশি, যার জন্য নদীতে প্রচুর পানি। ইভেন নদীতে এখন মাছও পাওয়া যায়, যেটা শুনছি। মাছ, এই যে জেলেরা আসলে মাছ ধরতেছে এই নদীতে। হ্যাঁ হ্যাঁ, অনেক আহ, মাছ পাই এখানে। আমরা এখন আছি বলেশ্বর নদীর পাশে, শামীম ভিলার সামনে। আচ্ছা, তো অনেকে তো আমাদেরকে বলে যে পিরোজপুর শহরে আসলে কিছু নাই বাইরের জেলার। তা আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে পিরোজপুর শহরে কি আদৌ কিছু নাই? আসলে না, এটা ভুল ইনফরমেশন। আসলে পিরোজপুর সদরে অনেক কিছু আছে, আসলে খুঁজে যাওয়া অনেকের হয় না। আর যারা এই ট্রাভেলিং না করে বা ছোট ছোট পয়েন্ট গুলো যারা না যায়, তারা হয়তো বা জানে না। যেমন শামীম ভিলা যে আসলে একটা সুন্দর পর্যটন কেন্দ্র, এটা আসলে অনেকেই জানে না। পিরোজপুরে অনেকগুলো সুন্দর জায়গা আছে, অনেক বিখ্যাত মানুষের জন্ম এই পিরোজপুর শহরে। পিরোজপুরে জন্ম এই যে কবি আহসান হাবিবের, আহ
একসময় শঙ্কর পাশাতে। হ্যাঁ, শঙ্কর পাশাতে একসময় জনপ্রিয় শিল্পী খালিদ হাসান মিলুর বাড়ি কিন্তু এই পাশেই, অর্থাৎ 400 গজ এই পাশে খালিদ হাসান মিলুর বাড়ি, প্রখ্যাত শিল্পী প্রয়াত। তারপরে শেরে বাংলা একে ফজলুল হকও কিন্তু যিনি এই বাংলার বাঘ। বাংলার বাঘ নামে খ্যাত, এই জেলায় তার বাড়ি। তো আসলে বিখ্যাত জন, বিখ্যাত লোক, মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী। তারপরে এই পিরোজপুরের 2-4 জন চিত্রনায়ক আছে। তারপরে এই দেশের যদি 10 জন গণ্যমান্য ব্যক্তি থেকে 6 জনের বাড়ি কিন্তু এই বরিশাল বিভাগে, যদি এটা বরিশাল বিভাগের শেষ প্রান্তে, তারপর আমরা বরিশাল বিভাগের আন্ডারেই। এই তো আর কি সব মিলিয়ে আসলে। তারপর আরো একজন আছে যার নাম না বললেই নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়িও কিন্তু এই পিরোজপুর জেলায়, যাকে বাংলাদেশের চিনেন না এমন কোনো মানুষ কিন্তু নাই। তো এই সব মিলিয়ে আসলে পিরোজপুরে কিছু নাই এটা ভুল কথা, আসলে আপনাকে খুঁজতে হবে, দেখতে হবে। পিরোজপুরে অনেক সৌন্দর্যের জায়গা আছে, দেখার মতো, বসার মতো জায়গা পিরোজপুরে অনেক আছে। আপনারা আসবেন, মাঝে মাঝে খুঁজবেন, অনেক ভালো লাগবে। যেমন আমাদের পিরোজপুরে 8ম চিনমৈত্রী সেতু, যেটা আসলে কিন্তু বেকুটিয়া সেতু, যেটা বাংলাদেশের 2-4টা সেতুর একটা, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বড়। ব্রিজের উপর থেকে যদি আপনি নদীর দিকে তাকান, তাহলে যে ভিউটা আপনি দেখবেন, আপনার অনেক শান্তি লাগবে এবং তখন আপনাকে মনে হবে যে আপনি আসলে বহির্বিশ্বের কোনো কান্ট্রিতে আছেন। আচ্ছা, তো আরেকটা কথা, যে কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে পিরোজপুরের আমাদেরই ঐতিহ্য, পিরোজপুরের এই যে বাংলাদেশ চায়না 8ম মৈত্রী সেতু, যে বেকুটিয়া সেতু, এই সেতু থেকে 400 মিটার তার দুর্বৃত্ত মানে চোরে নিয়ে গেছে আর কি। এখন তো এই বিষয়ে যদি কিছু বলতেন, যে এইগুলো, এই আমাদের সম্পদ আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি? আসলে এত টাকা বাজেটের সেতু, এত বড় একটা সেতু, তারা তো আসছেই আমাদেরকে ভালো করার, আমাদের ভালো করার জন্য। এত মূল্যবান জিনিস রাখার জন্য যে আসলে সিকিউরিটি দরকার, সেটা আসলে ভুল ছিল বা ছিল না, যার জন্য এই তারটা চুরি হয়েছে। আসলে চোর তো সারা পৃথিবীতেই আছে, শুধু পিরোজপুরে ব্রিজের তার চুরে গেছে এটা না, চোর সব জায়গায় আছে। তবে সিস্টেম ব্যবস্থার কারণে কোনো জায়গায় চুরি হয়, কোনো জায়গায় হয় না। হয়তোবা দেখা যায় আসলে একটু ওই সাইডটা ওইভাবে করে প্রোটোকল বা সিকিউরিটি ছিল না দেখে এই তারটা চুরি হয়েছে। তবে এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, যেটা আসলে হওয়া উচিত না। আমাদের তো আসলে এই জিনিসটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের। তো সেখান থেকে এটা হচ্ছে, আসলে এটা অ্যাক্সিডেন্ট। এই কারণে কিন্তু বাইরের জেলার অনেক লোকই দেখা যাচ্ছে যে আমাদেরকে একটু করে, মানে একটু হেয় করে। এটা স্বাভাবিক, এটা তো হওয়ার কথা, যে একটা আসলে মূল্যবান জিনিস সেটা যদি এভাবে যায় বা নষ্ট হয়, সেটা সবারই খারাপ লাগার কথা। তো আজকে তো মোটামুটি ভালোই, অনেক সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর পরিবেশ বিরাজ করছে। একটু আগে দেখলাম আমাদের একটা নৌকা গেছে, আমরা জিজ্ঞাসাও করলাম যে মাছ পাইছেন কিনা, তো উনি বললো যে অনেকগুলো মাছ পেয়েছি। তো ভাই, আমরা কি, আমাদের কি একটু ইচ্ছা করে যে আগের দিনে ফিরে যেতে আবার? আসলে ইচ্ছা, আগের দিনে ফিরে যেতে ইচ্ছা কার না করে, আমারও করে, সবারই করে, কিন্তু আগের দিনে তো আর ফিরে যাওয়া যাবে না, ফিরে যাওয়া যায় না, তবে উপলব্ধি করা যায়। আগের মতন এখন তো আর ঋতুও নাই না, 6 ঋতুর বাংলাদেশ এখন হয়তো হয়ে গেছে 2 ঋতু 3 ঋতু। 2 ঋতু চলে। তারপরে সব মিলিয়ে আমরা একটা আসলে ভালো জায়গায় বসবাস করি। অন্তত ইট পাথর পোলা, মানে ঝঞ্ঝাট, অক্সিজেনের অভাব, এটা আমার কাছে মনে হয় না। আমরা মনে হয় যেন আমার কাছে আমি পর্যাপ্ত অক্সিজেন পাই, আমার কাছে ভালো লাগে। তো ভাই, আপনার ইউটিউব চ্যানেলটার নাম যদি বলে দেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো SL007 ব্লগ। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন SL007 ব্লগ। আসলে আমার দৈনন্দিন যে চলাফেরা, ঘোরা, এগুলোর উপরে ছোট ছোট ভিডিও দেওয়া হয়, অবশ্যই আপনারা দেখবেন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এবং পাশাপাশি আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগস। প্রথমে আপনার ফোনের স্ক্রিনে @সৌরভ লিখে সার্চ করবেন, দেন দেখবেন যে অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগ চলে আসছে এবং আমার ছবি দেওয়া আছে। তো ধন্যবাদ লিটন ভাই, আজকের একটি সুন্দর মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য এবং আমাদের পিরোজপুরবাসীকে উপহার দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। যে ভাই, আমি আপনার সাথে আমি আসছি এত দূর, ঠিক আছে। তো আজকে আমারও ইচ্ছে ছিল আসার, তো এট লাস্ট আমাদের ইচ্ছে কিন্তু সাকসেসফুল হয়েছে ভাই। তো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই পিরোজপুরবাসীকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা সময় কাটানোর জন্য।